দার্জিলিং। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বছরে 2বার 3বার 4বারও যান দার্জিলিংয়ে, শুধুমাত্র মেলে বসে সময় কাটাতে। আমরাও এবারে সময় কাটাতেই চলে গিয়েছিলাম দার্জিলিং গত 5ই এপ্রিল 2024। তবে তারই মধ্যে দার্জিলিংয়ের কয়েকটি আনকমন ট্যুরিস্ট স্পট আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, যা আমরা সচরাচর যাই না। নমস্কার বন্ধুরা, শিবানীস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন তাহলে ভিডিওটা শুরুর থেকে শুরু করা যাক। গত 5ই এপ্রিল 2024 দুর্গাপুর সিটি সেন্টার থেকে আমরা রওনা হয়েছিলাম এক্সপ্রেস লাইনের স্লিপার এসি বাসে করে সন্ধে 7:40-এ। এই বাসটির উপরে নিচে দুটোতেই স্লিপার, একদিকে ডাবল সিটার, একদিকে সিঙ্গল সিটার। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং বা ওই দিকে দু একটা জায়গায় আমাদের প্রোগ্রাম আছে, সেটা এখন দেখছি। তো আমরা চেপেছি এক্সপ্রেস লাইনের বাসে। এই বাসটা নতুন, বাসটা খুবই ভালো করছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপর নিচে সমস্তটাই স্লিপার, কিন্তু ভাড়া অনেক বেশি। এমনি যে অন্যান্য বাসের থেকে ভাড়া প্রায় 3 গুণ। এবং ফ্লেক্সিবল ভাড়া মানে ডাইনামিক, যেটা বলে আস্তে আস্তে ওই ট্রেনের মতোই যত দিন যাচ্ছে ডিমান্ড যাবে তত বেড়ে যায়। এখন মোটামুটি 1850-এর মতো আছে ভাড়া। তো আমরা দেখি কেমন। বাসটা খুবই ভালো। এই দেখুন, দুজনে আমরা বসেছি, দুজনের সিট, মানে এটা স্লিপার সিট, নিচে ওপরেও আছে, নিচে স্লিপার সিট, বেশ চওড়া, এবং এখানে ইজিলি 3 জন, মানে একটা বাচ্চা আর দুজন অ্যাডাল্ট কিন্তু আরামসে যাওয়া যায়। এটা হচ্ছে এক্সপ্রেস লাইন, সিটি সেন্টার থেকে ছাড়ছে, আমরা গিয়ে নামবো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তাই চলুন, এখন অন্ধকার হয়ে যাবে, একটু পরে রাস্তা দেখাতে পারবো না, নেমে কথা বলবো। শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের দিকে রওনা হওয়ার পরে যখনই চা বাগান চোখে পড়ে, তখনই শরীর আর মনে এক অদ্ভুত আনন্দ ভরে ওঠে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা শিলিগুড়িতে নেমে গেছি ঠিক সময় মতো, প্রায় 6:45 নাগাদ আমরা শিলিগুড়িতে নেমে গেছি। নেমে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, শেয়ার এবারে আসেনি। তো আমরা এখন রোহিণী হয়ে যাব দার্জিলিং। তো রোহিণী পার করে এসেছি আমরা, এখন এই ছোট একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্যে। তো রাস্তা আপনাদেরকে দেখাতে দেখাতে যাব, খুব সুন্দর। চলুন তাহলে আগে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি, একটা ডাল, নিউট্রেলার তরকারি আর মাশরুম ফ্রাই। সিম্পল কিন্তু সুস্বাদু। কার্শিয়াং স্টেশন পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়লাম আমাদের সেই চেনা দার্জিলিংয়ে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। আমরা উঠেছি আজকে এই হোটেলটায়, হোটেল অ্যালিস ভিলা। তো এই হোটেলটা এমনি একটা হেরিটেজ হোটেল। তো এই হোটেলটা একটু ভেতরটা একটু আপনাদেরকে দেখাই, আমাদের রুমটাও দেখাবো। খুবই সুন্দর একটা, মানে এমনি সাজানো গোছানো খুবই সুন্দর, এবং একটা পুরনো বিল্ডিং, হেরিটেজ হোটেল। তো এইটা একটু দেখাই আপনাদেরকে। আজকের দিনটা আমরা এখানে থাকবো, কালকে বেরিয়ে যাব অন্য হোটেলে। তো এইটা একটু ভেতরটা একটু আপনাদেরকে দেখাই প্রথমে।
হলো রিসেপশন। এটা হচ্ছে হোটেলের করিডোর, এদিকে অনেক রুম রয়েছে। এদিকেও রুম রয়েছে। দেয়াল টেয়াল খুব সুন্দর করে সাজানো। এখানে একটা ছোট্ট লাইব্রেরির মতো রয়েছে। এখান দিয়ে উঠে দোতলার দিকে যাওয়া যাবে। আর আমাদের রুম হচ্ছে এইটা, এই 8 নম্বর রুমটা হচ্ছে আমাদের। চলুন এবার রুমের ভেতরটাও দেখাই। দরজা দিয়ে ঢুকে প্রথমেই বাঁ দিকে টয়লেট, তারপরে ডান দিকে ঢুকেই একটি ডাবল বেড। বেডের পাশে রয়েছে একটি সাইড টেবিল, আর এপাশে রয়েছে ড্রেসিং টেবিল, কিছুটা ব্রিটিশ আমলের আসবাবপত্রের মতো। তার পাশে রয়েছে টিভি। আর রয়েছে একটা ওয়ার্ড্রোব। এদিকে রয়েছে একটি সেলফ, যেখানে টি কিট, জলের বোতল, কেটল সব দেওয়া রয়েছে। আর রয়েছে 2টি চেয়ার, 2টি টেবিল, এবং এই জানলা দিয়ে বাইরের ওপেন টেরেসটা সুন্দর দেখা যায়। হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ম্যালে। 2021 সালে লাস্ট এসেছিলাম দার্জিলিংয়ে, আবার চলে এলাম। আজকাল 2 দিন থাকবো, 2 দিন না, এখন 3 দিনই থাকবো দার্জিলিংয়ে। তো এই সেই ম্যালের সম্বন্ধে আর কি বলবো। ম্যালকে আপনারা সবাই চেনেন। আজকে একটা অত্যন্ত রোদ ঝলমলে সুন্দর দিন একটা দার্জিলিংয়ের রোদ ঝলমলে দিন, কিন্তু সত্যি খুব সুন্দর। চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, রোডোডেন্ড্রন দেখা যাচ্ছে, একদম সুন্দর দার্জিলিং আছে। চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। যে হোটেলটা আছে সেটা হচ্ছে এই ম্যাল মার্কেটের ভেতর দিয়ে ঢুকলেই একটুখানি হোটেল অ্যালিস ভিলা, ঠিক এই রাস্তাটা দিয়ে একটুখানি নামলেই হচ্ছে অ্যালিস ভিলা। লাঞ্চ সারা যাচ্ছে। এখানে একটা বাঙালি হোটেল আছে, ম্যাল থেকে ডান দিকে একটু নিচে নেমেই। হোটেলটার নাম হচ্ছে 16 আনা বাঙালিয়ানা। ম্যাল থেকে ডান দিকে নেমে একটু হাঁটলেই হচ্ছে এই হোটেলটা। তো আমরা অর্ডার দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে কী কী নিলাম আর প্রাইস কত।
এটা হচ্ছে ভাত, মোচার ঘন্ট, এটা হচ্ছে ডাল, ফুলকপির রসা, আর হচ্ছে আমের চাটনি। এই হোটেলটিতে দামের বহর খুব বেশি হলেও খাবারের স্বাদ যে খুব ভালো সেটা বলতে পারলাম না। নিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন রয়েছে আমরা ভানু ভবনের সামনে, আর এই দিকে রয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এই জায়গাটা এসে সমস্ত গাড়িগুলো থামে। আপনারা যদি হোটেল বুক করে না আসেন, এই জায়গায় এসে গাড়ি থামিয়ে আপনারা ম্যালের চারপাশে কিন্তু হোটেল খুঁজতে পারেন। বিকেলের ম্যাল জমজমাট। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ম্যালের মধ্যেই। অদ্ভুতভাবে সময় কেটে যায় এখানে বসলে। একটু পরেই অন্ধকার নামবে আর চারিদিকে আলো জ্বলবে। রাতের ম্যালকে আপনাদের আবার দেখাবো। এখন আপাতত এই বিকেলের ম্যালকে এনজয় করুন। আপনারা যদি এপ্রিল মে মাসে দার্জিলিং যান তবে প্রচুর রডোডেন্ড্রনের দেখা মিলবে। সাদা রডোডেন্ড্রন দেখতে না পেলেও লাল আর গোলাপি রডোডেন্ড্রন আমরা কিন্তু প্রচুর দেখতে পেয়েছি। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো ম্যালের বুকে। দার্জিলিং এসছি আর মোমো খাবো না তা তো হয় না। এইটা রাস্তাটা পুরো একদম স্ট্রিট ফুডে ভর্তি। আমরা মোমো নিয়ে নিয়েছি, এক প্লেট ভেজ মোমো। এবার ঠান্ডায় মোমোটা এনজয় করা যায়। রাতের ম্যাল যেন আরও অনেক বেশি মায়াবী। এখানে বসে ঠান্ডা অনুভব করতে করতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আমরা এর আগেরবারও এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম। তো এই ম্যালের সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, এইটাতে আজকে আবার রাত্রেবেলা আমরা চাউমিন খাচ্ছি। খেয়ে দেখি কেমন। খেতে ভালোই, খুব সিম্পল বানিয়ে, কিন্তু সস টস ছাড়া খুব সুন্দর করেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে ঘুরবো বলে। ম্যাল থেকে ডান দিকে নিচের দিকে সিআর রোড ধরে এগিয়ে চললাম আমরা। এই যে আমার পেছনে এই যে বাড়িটি, এটি হচ্ছে দেশবন্ধু সংগ্রহালয়। আর এইখানে 16 জুন 1925 1925 সালের 16 জুন এইখানে কিন্তু দেশবন্ধু মারা গিয়েছিলেন। জীবনের শেষ কটা দিন কিন্তু তিনি এইখানেই ছিলেন। এইখানে অসুস্থ হয়ে মারা যান। বাড়িটির ভেতরে এখন আমরা ঢুকতে পারবো না, আপনাদেরকে একটু বাইরের থেকে দেখাই বাড়িটা। এখন দেখলাম কিছু রেনোভেশন হচ্ছে, একটু বাইরের থেকে দেখাই।
হ্যালো। চলতে চলতে হঠাৎই দেখা পেলাম তার, কাঞ্চনজঙ্ঘা। একটু নিচের দিকে নামছিলাম, আপনাদেরকে দেখালাম ম্যাল থেকে ডান দিকে একটা রাস্তা দিয়ে, এটা প্রায় একদম গ্রামের রাস্তা। সিআর দাসের বাড়িটা দেখলাম, তারপরেও আমরা কিছুটা নেমে এসেছি। নেমে এসে হঠাৎ দেখি এইখানে একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার হয়ে গেছে। মানে এইখানে অনেক হোমস্টে রয়েছে, সেইগুলো দেখতে এসে আমরা দেখলাম একদম কাঞ্চনজঙ্ঘা একদম জাস্ট পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ করে। মানে 5 মিনিট আগেও কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু এখন দেখছি একদম কাঞ্চনজঙ্ঘা জাস্ট পরিষ্কার। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই নিচে পাহাড়টা দেখুন, অল্প অল্প বস্তি, বোধহয় কিছু ওখানে হোমস্টে ইয়েও আছে, গ্রামও আছে। তার উপর দিয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা। দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর এই রাস্তা, এই যে দার্জিলিংয়ের এই গ্রামের দিকের রাস্তাগুলোতে আগে কখনো আসিনি, আজকে এলাম এবং সেটা আমার হাজব্যান্ডই বললো বলেই এলাম। তো এসে দারুণ কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম, দেশবন্ধুর বাড়িটাও দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। চলুন এবারে ম্যালের দিকে যাব, ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আবার আজকে হোটেলটা আমরা চেঞ্জ করে যাব দার্জিলিং ট্যুরিস্ট লজের দিকে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা ছোটো, এই মলের পাশেই বাঁ দিকে রাস্তার ধরে একটা ছোটো রেস্টুরেন্টে, ছোটো দোকানে গরম গরম লুচি আর ঘুগনি। আজকে হচ্ছে 7ই এপ্রিল 2024। আমরা ছিলাম দার্জিলিংয়ে এসে, আমি তো দেখিয়েছি আপনাদেরকে, আমরা ছিলাম অ্যালিস ভিলা হোটেলে। তো আজকে আমরা রুমটা চেঞ্জ করে এসেছি দার্জিলিং ট্যুরিস্ট লজ বা দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। এই দার্জিলিং ট্যুরিস্ট লজ বা দার্জিলিং ট্যুরিজম প্রপার্টির লোকেশন, রুম ভাড়া, এখানকার ডাইনিং কিভাবে বুক করবেন এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই সমস্ত কিছু নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি কয়েকদিন আগেই পোস্ট করেছি। যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। পরের দিন সকালবেলা উঠেই ট্যুরিস্ট লজের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম খুব তাড়াতাড়ি। আজ আমরা 2-3টে সাইট সিন করবো, বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। 3-4টে পয়েন্ট আছে, মানে যেগুলো আমরা দেখিনি আগে, সেইগুলোই আজকে একটু কভার করার চেষ্টা করব। তো চলুন, এই যে ড্রাইভার দাদা চলে এসছে, আমরা চেপেও গেছি গাড়িতে। আপনার নাম কি হয় ভাইয়া? দেবেন। হ্যাঁ, দেবেন। দেবেন, এই দেবেনদার সাথে আজকে আমরা ঘুরবো। চলুন, 4-5টা পয়েন্ট আছে, দেখাই। আমরা এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, দুটোই লেখা আছে। জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা। চলুন এটা ভেতরে যাওয়া যাক, প্রচুর গাড়ির ভিড়, আমরা একটু হেঁটে হেঁটে উপরে উঠবো।
আমার পেছনে এইটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর এই পাশে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওইটা হচ্ছে পিস প্যাগোডা। তো চলুন এইটার ভেতরে আগে যাবো, যদি ফটো তুলতে যায় ভালো। জাপানিজ মন্দিরটি নিপ্পনজান মায়োহোজি বুদ্ধিস্ট টেম্পল নামেও পরিচিত। 1972 সালে এটি নির্মিত হয়। দার্জিলিং শহর থেকে মাত্র 10 মিনিট দূরত্বে জলাপাহাড় হিলের উপরে এই মন্দিরটি অবস্থিত এবং সম্পূর্ণ জাপানি স্থাপত্যেই তৈরি। এবারে আমরা যাচ্ছি পিস প্যাগোডায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি প্যাগোডা, এটা তো ভেতরে ঢোকার কিছু নেই, খালি পরিক্রমা করা যাবে। ওইখানে বুদ্ধ মূর্তি, আর এই মন্দিরের চারপাশে পরিক্রমা করা যাবে। তো আপনাদেরকে এইখান থেকেই দেখাচ্ছি। ওপরে উঠবো, আমরা পরিক্রমা করব। আর আরেকটা জিনিস, এই মন্দিরের চারপাশে না রোডোডেন্ড্রনের গাছ দিয়ে সাজানো। এদিকেও আছে, এদিকেও দেখুন রোডোডেন্ড্রনের গাছ প্রচুর, নিচেও আছে। বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্যই এই শান্তি স্তূপটি তৈরি হয়েছিল। তৈরি করিয়েছিলেন এক জাপানিজ মঙ্ক, নিশিদাৎসু ফুজি। এই প্যাগোডাটি উদ্বোধন হয় 1 নভেম্বর 1992। এই স্তূপের চারপাশে রয়েছে 4টি বুদ্ধ মূর্তি, যেগুলো কিন্তু গোল্ড প্লেটেড, এবং এগুলো বুদ্ধের জীবনের 4টে অবস্থার বর্ণনা করে। এই পিস প্যাগোডার ওপর থেকে এই দৃশ্যটা কিছুটা এইরকম দেখাচ্ছে, দেখুন কি সুন্দর। যদিও আজকে একটু কুয়াশা রয়েছে, তবুও খুব সুন্দর দেখাচ্ছে। নিচে এটা জাপানিজ টেম্পল, আর এইখানে চারিদিকে একবার পরিবেশটা দেখুন। পিস প্যাগোডার পরে সেদিনের আমাদের পরের গন্তব্য ছিল লালকুঠি। লালকুঠি মানে এটা কোচবিহার রাজাদের সামার প্যালেস ছিল একসময়, এবং এটা এখন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিস হয়েছে। আপনি বাইরের ঢোকা নিষেধ, সেই জন্য আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে না। আর যাই হোক, ওই ফ্লাওয়ার এসে আছে বোধহয় ভিতরে, একটু অফিসিয়াল। এরপরেই আমরা চলে যাই ধীরধাম মন্দির বা ধীরধাম টেম্পল।
আমরা এসেছি ঠিক দার্জিলিং স্টেশনের কাছেই, মানে একদম স্টেশনটা এখান থেকে দেখা যাচ্ছে, আর তার পাশেই হচ্ছে ধীরধাম মোনাস্ট্রি বা ধীরধাম টেম্পল যাই বলুন। এটা দার্জিলিংয়ের অনেক পুরনো। অ্যাকচুয়ালি শিব মন্দির, মানে এরকম প্যাগোডা মানে মোনাস্ট্রি স্টাইলে তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি এটা শিব মন্দির। ভেতরে মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি, আর খুব পুরনো মন্দির এটা। আমরা দার্জিলিং স্টেশনের ঠিক বাইরেটায়, এখানে বোধহয় এগুলোর মেরামতি বা অন্য কোনো কাজ হয় আর কি, মেনটেনেন্সের আর কি, সেটা সামনেই দাঁড়িয়ে আছে। কোনো সেই পুরনো স্টিম ইঞ্জিন, টয় ট্রেনের আর কি, টয় ট্রেনের স্টিম ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে আছি। এই পাশেও কিছু রয়েছে, কিছু বগি, আর এই পাশেও রয়েছে কিছু বগি। আমার পেছনে এই হচ্ছে দার্জিলিং স্টেশন। চলুন স্টেশনটা একটু ঘুরে দেখি। এখনও ট্রেন দাঁড়িয়ে আছে, বোধহয় ছাড়বে, দেখাবো আপনাদেরকে। চলুন, এই দেখুন দার্জিলিং স্টেশন, একদম কত সুন্দর একটা জায়গার মধ্যে। এই দার্জিলিং রেলওয়ে স্টেশনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত। এই হেরিটেজ স্টেশনটি ৬,৮০১ ফিট উচ্চতায় অবস্থিত। এই হচ্ছে এখানকার বুকিং কাউন্টার। দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত একটি জয় রাইড চালু আছে। সকাল ৮টা থেকে বিকেল ৪:০৫ পর্যন্ত ৪ বার এই জয় রাইড আপনারা পেয়ে যাবেন। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সব থেকে বড় মোনাস্ট্রি ডালি মোনাস্ট্রি দেখতে। আমরা এসেছি দার্জিলিংয়ের ডালি মোনাস্ট্রি। এখানে 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। ঢোকার মুখেই বেশ সুন্দর করে সাজানো, আর এইখানে প্রেয়ার ফ্ল্যাগ সমস্ত জ্বলছে, উঠছে। চলুন তাহলে ভেতরটা দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে গেটটা।
গেট দিয়ে একটু উঠতেই দেখতে পাবেন একটি মিউজিয়াম আছে। এই ডালি মোনাস্ট্রি প্রায় ৭,০০০ ফিট উচ্চতায় অবস্থিত। এই মোনাস্ট্রির ভেতরে ছবি তোলা একেবারেই বারণ, তাই আমি বাইরের থেকেই দেখালাম আপনাদেরকে। ডালি মোনাস্ট্রি আমরা এসেছি ঘুরতে। ডালি মোনাস্ট্রি থেকে নিচে দার্জিলিংয়ের ভিউটা একবার দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো একেবারে সবুজ পাহাড়, আর পাহাড়ের ঢাল একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই ডালি মোনাস্ট্রির পজিশনটা এমনই যে এখান থেকে আপনি নিচের ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন। এই হচ্ছে মোনাস্ট্রি, আর এইখান থেকে দেখুন ভিউ। এই দার্জিলিং ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন জায়গায় কালিম্পংয়ে গিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সরাসরি পৌঁছে যায়।